নির্বাচনী প্রচারের ফাঁকেই ভোটারের হেসেলে ঢুকে নিজে হাতে আলু ভাজা বানালেন তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। শুধু হাত জোর করে ভোট চাওয়ার ছবি এখন আর যথেষ্ট নয়, বরং ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেই কেউ রান্নাঘরে ঢুকছেন, কেউ আবার অন্যভাবে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। মঙ্গলবার ইংলিশ বাজারের গ্রামাঞ্চলে দিনভর প্রচারে ছিলেন আশিস কুণ্ডু। দুপুরে অমৃতি 34 নম্বর বুথের বাসিন্দা রাধিকা মণ্ডলের বাড়িতে মধ্যাহ্ন ভোজের জন্য আমন্ত্রিত হন প্রার্থী। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। সেখানে গিয়ে দেখেন তার জন্য ভাত, ডাল, মাছের ঝোল তৈরি থাকলেও আলু ভাজা হয়নি। তখন আর অপেক্ষা না করে নিজেই রান্নায় হাত লাগালেন। খড়ির উনুনে বসিয়ে ধাপে ধাপে আলু, মাছ, পেঁয়াজ এবং মশলা দিয়ে তৈরি করলেন মাছের ঝোলও। রান্না শেষে বাড়ির সদস্যদের সঙ্গে মাটির বারান্দায় বসে কলাপাতায় পরিবেশিত সেই খাবারেই মধ্যাহ্ন ভোজ সারলেন তিনি। এ প্রসঙ্গে আশিস কুণ্ডুর বক্তব্য, ব্যস্ত রাজনৈতিক জীবনে রান্নার সুযোগ খুব একটা মেলে না, তাই প্রচারের মাঝেই সুযোগ পেয়ে নিজের শখ পূরণ করেছেন। ও আমাদের এখানে একটা ফ্যাক্টরিতে কাজ করে, অত্যন্ত গরিব ছেলে। ওর বাড়িতে আজকে দুপুর খাওয়ার আয়োজন করেছিল। আমার খুব ভালো লাগলো, ওর পরিবারের লোকরা মিলে সবাই মিলে আমরা একসাথে আজকে দুপুরবেলা এখানে খেয়েছি। আর কি করলেন এখানে? দেখুন, খাওয়ার পরে নিজেরাই পাতাগুলোকে যেখানে ফেলতে বলেছিল সেখানে ফেলে দিয়েছি, এবং যে বাসনপত্রগুলো ব্যবহার হয়েছিল সেগুলো আমরা পরিষ্কার করে ওদের হাতে তুলে দিয়েছি। রান্না করলেন? রান্না বেশিরভাগটাই ওদের বাড়ির লোকরাই করেছে, আমি শুধুমাত্র আলু ভাজাটা করেছি। খুব ভালো সাড়া, কারণ এই ইংলিশ বাজারের বিধায়িকাকে 5 বছর ধরে খুঁজে পাওয়া যায়নি। মানুষ এটা জানে এখানে বিজেপিকে ভোট দিয়ে কোনো লাভ হবে না, তাই ইংলিশ বাজারের প্রার্থীও অবধি বিজেপি খুঁজে পাচ্ছে না। আপনারা দেখেছেন এখানে কোনো প্রার্থী এখন অবধি খুঁজে পায়নি। মানুষ দুহাত তুলে আমাকে সমর্থন করেছেন, আশীর্বাদ দিয়েছেন, দোয়া করেছেন। আমার বিশ্বাস ইংলিশ বাজারের মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে আমরা বিধানসভায় প্রত্যেকটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার আপ্রাণ চেষ্টা করব। মালদা থেকে অরিন্দম বাগ ও হর্ষিত সিংয়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।